চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী এসকে বনি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল ভাবনা। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি এত গান নিয়ে দর্শকদের মাঝে এমন মুখিয়ে আছেন যে দর্শকদেরকে ভোলার সুযোগই দিচ্ছেন না। তাই নাকি? আমরা কিন্তু কিছুদিন আগেও আপনার গান নিয়ে প্রমোশনের কথা বলেছি এবং ঈদে আপনি একটা খুব ধামাকাদার, বলতে গেলে আসলে একটু বাস্তবধর্মী, একটু লাইফের সাথে রিলেটেড বা একটু ফানলি একটা গান আপনি দর্শকদেরকে উপহার দিয়েছেন, যেটা স্পেশালি যদি বলি জেনজি জেনারেশনদেরকে মনে হয় ভালো লাগবে, ভালো লেগেছে আসলে। সো এই জায়গা থেকে এই গান নিয়ে কেমন প্ল্যানিং ছিল এবং গানটা গাওয়ার পরে এখন রেসপন্স কেমন আসছে? গানটি নিয়ে আগে কথা বলি। গানটির শিরোনাম হচ্ছে গিয়ে বাবার হোটেল। মানে গানটার নামের ভিতর কিন্তু একটি রহস্য আছে। এটা আমাদের বর্তমানে যে জেনজি জেনারেশন আছে এবং যারা এখনো ব্যাচেলর লাইফ লিড করছে, ব্যাচেলর লাইফ স্পেশালি আসলে যারা প্রেমের ভেতরে আছে কিন্তু ব্যাচেলর আছে এখানে। হ্যাঁ, ডেফিনেটলি বাবার হোটেলটা গানটা পুরোটাই হচ্ছে গিয়ে একদম বাস্তব ধর্মী। গানটি লিখেছে হচ্ছে গিয়ে শান্ত পথিক, শুরু করেছে শান্ত পথিক এবং গানটি কম্পোজিশন করেছে এসডি সাগর এবং অরোরা এন্টারটেইনমেন্ট থেকে আসলে গানটি রিলিজ পেয়েছে। এবং গানটি যেহেতু অন্যরকম ভিন্নধর্মী একটি গান, আমি সচরাচর যেমন সেমি ক্লাসিক্যাল দেন একটু মডার্ন এই টাইপের গানগুলো করি, এই গানটি হচ্ছে গিয়ে টোটালি একটু ভিন্ন ধাঁচের। কথার মানে এই গানটার মেন এক্সপ্রেশন হচ্ছে গিয়ে কথায়। আমরা একটু শুনতে চাই আসলে। ডেফিনেটলি শোনাবো। এবং এই গানটি যারা এখনো শোনেননি অবশ্যই বাবার হোটেল শিরোনামে গানটি শুনে আসবেন। গানটি অল্প একটু করছি, ঠিক আছে? হলুদ হিমু হব আমি, কবি করেছি শপথ, বিছানায় গড়াগড়ি এই তো বেশ আছি, ঘুম ভাঙলেই বিপদ। মা বলে আপদা কি যে অলস দেখ, সারাদিন স্ক্রিনেই থাকে মন, ললিতারা নাড়া দেয় চ্যাটিং এ ভাব নেয়, এটাই তো বেকার জীবন। চাকরিতে মন নেই, 9টা-6টা জীবন যে আমি কখনো চাই না। যতদিন বাবা আছে যে যাই বলুক পাছে, আমি কারো ধার ধারি না। বাবার হোটেল নেই কোনো হ্যাসেল, জীবনটা এক ঘূর্ণির ভ্যাসেল। বাবার হোটেল নেই কোনো হ্যাসেল, জীবনটা এক ঘূর্ণির ভ্যাসেল। অসাধারণ একটি গান, প্রত্যেকটা কথাই আপনি বলছিলেন বাট আমি ইমাজিন করছিলাম। এইজন্য বলছিলাম গানটির আসলে কথাটাই হচ্ছে গিয়ে মেন, মানে এই গানের এক্সপ্রেশনটাই হচ্ছে গিয়ে কথায়। আচ্ছা, এই গানের কথা তো এক্সপ্রেশনটা বুঝলাম, বাকি গানগুলো বা কোনো গানের অফার আসার পরে সেই গানটা চুজ করার ক্ষেত্রে কোন বিষয়গুলোর প্রতি আপনি বেশি দিক আসলে? এখন আমি যেটা করি, আমি এখন একটু মানে চুজ করে করেই গান করছি, আগের মতো সব ঢালাও করছি না। আমি আগে লিরিকগুলা দেখি, তারপর হচ্ছে গানের সুর, কথা, মানে এটা আসলে ভালো থাকে না, মনের একটা খোরাকি থাকে তো যে এটা করলে ভালো লাগবে। কথা এবং সুর দুটোই দেখি, তারপরে গানগুলা নিয়ে একটু বসি যে গানকে কিভাবে এক্সপ্রেশন দিয়ে কিভাবে ভাঙা যায়, কত সুন্দর করা যায়। আচ্ছা, একে তো থাকে দর্শকদের পছন্দ, দর্শক আসলে কোন গানটি পিক করে নেবেন তাদের উপরেই ডিপেন্ড করে। এটা আসলে কোনো টাইমের উপরে হয় না, অনেক সময় দেখি 3 বছর আগের গানও এটা পুরোটাই লাখের উপরে। ইভেন আমার আরো 3-4 বছর আগের গান দেখি এখন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এটা সবাই রিলস বানাচ্ছে, টিকটক করছে, কিন্তু গানটি আসলে রিলিজ করেছিলাম আরো 3-4 বছর আগে। তখন কিন্তু গানটা আসলে মানে কোনো কিছুর মুখই দেখে নাই, কিন্তু হঠাৎ করে কিছু কিছু গান আসে না, সামনে চলে আসে, এটাই হঠাৎ করে এটা দর্শকরা আসলে পিক করে নিয়েছে। কখন যে দর্শকের মাথায় কি এটা একটা দর্শকদের ভালো লাগা। আরেকটা ভালো লাগা যে আপনার ব্যক্তিগত ভালো লাগা, যে আপনি অনেকগুলো গান গেয়েছেন কিন্তু আপনার ব্যক্তি হিসেবে এই গানটা স্পেসিফিকলি আপনার ভালো লাগছে। তো এই যে দর্শকদের ভালো লাগা এবং নিজের ভালো লাগার মাঝে যে একটা মেলবন্ধন বা একটা ডিফারেন্স, এটা কিভাবে মেইনটেইন করা হয়? আসলে যেহেতু আমরা শিল্পী, নিজে ভালো লাগাটাকেও আমরা প্রাধান্য দিই এবং দর্শকের ভালো লাগাকেও প্রাধান্য দিই। এবং আমাদের দেশে বিভিন্ন টাইপের দর্শক আছে যারা এক এক প্যাটার্নের গান পছন্দ করে। সো তাদের চিন্তাধারা ধরতে গিয়ে আমাদের একটু থিসিস করতে হয় যে তারা কোনটা পছন্দ করছে কোনটা পছন্দ করছে না,
এবং আসলে তো আমরা যারা শিল্পীরা তারা আমরা চাই যে সবাই যেন আমাদের গানগুলো পছন্দ করুক, এই জন্য তাদের ভালো লাগাকেও প্রাধান্য দিয়ে ওই ভালো লাগাটাকে নিজের করে দেন হচ্ছে গিয়ে কাজ এখন করছি। আচ্ছা বেশ, এবারে এই মুহূর্তে আরেকটি গান শুনতে চাই, এবারে কোন গানটি শোনাবেন? এবার আমার আরেকটি খুব প্রিয় একটি গান, যে গানটি আসলে আমাদের জেনারেশনে 2007 থেকে 8-এর দিক থেকে এই গানটি রিলিজ হয়েছিল, আজই আকাশ কালো হয়ে গানটি করছে। এবং গানটির বলার আগে গানটি কিন্তু ক্লাসিক্যাল এবং প্লাস যে মডার্নের যে ধাঁচ এটা দিয়েই কিন্তু শুরু হয়েছিল, গানটি শুনলেই বোঝা যাবে। ওকে। আজ আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে, তো কি ভেবে ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে। মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো, তুই ছিলি না যখন। মাঝে মাঝে কালা নাড়ে সেই দিনগুলো, তুই ছিলি না যখন। তুই রবি আমারি, তুই ছবি আমারি, তোরে ছাড়া বাঁচি আমি কেমনে। আজ আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে, তো কি ভেবে দেনা দেনা দেনা। মন ছুঁয়ে গেল, দারুণ দারুণ, খুবই ভালো। আমরা তো এই জেনারেশনে যে ডুয়েটের যে প্রথাটা, এটা তো তুলনামূলক কম দেখলেও কিন্তু হচ্ছে বেশ একটা জুটি, যাদের ভয়েসে সিংটা দর্শকরা পছন্দ করেন তারা গান গান। এমন কোন কিংবদন্তি শিল্পী আছে যার সাথে আপনার ডাইহার্ড ভাবে কাজ করার খুব ইচ্ছে? সুযোগ আমার স্টিল এখনো রুনা লালার সাথে ডাইহার্ড ভাবে কাজ করার খুব ইচ্ছে, স্টিল এখনো। আচ্ছা ওকে। আমরা কিন্তু আরেকটা জিনিসও গতবার একটু টাচ পেয়েছিলাম, এবার সেটা সফল হয়েছে, সেটা হচ্ছে আপনাকে অভিনয় আমরা দেখতে পেরেছি। হ্যাঁ। তো এই যে প্রত্যেকটা শিল্পী দেখা যায় যে সঙ্গীত শিল্পীর জায়গা থেকে কিছুদিন পর অভিনয়ে কিংবা রাজনীতিতে কিংবা অন্য কোনো সেক্টরে যাচ্ছে, এটাও কি আপনার একটা স্টেপ? আপনি কি এরপরে রাজনীতিতেও যাবেন কিনা? রাজনীতির কথা আমি এখনো জানি না আসলে। প্রত্যেকটা নতুন নতুন জিনিসের আসলে অভিজ্ঞতা করা ভালো। আচ্ছা। সবসময় তো গানই করতাম এবং মিউজিক ভিডিও, আমার নিজের মিউজিক ভিডিওর অভিনয় আমি নিজেই করি ম্যাক্সিমাম। যেহেতু স্ক্রিনে থাকা হয়, সো একটু রিস্ক নিয়ে খুব ভালো একটা অপরচুনিটি এসেছে, একটা ভালো সুন্দর একটা ব্র্যান্ডের ওভিসি, টিভিসি প্লাস ওভিসি, এই জন্য করে ফেললাম। এবার ঈদে তো চলছে। কেমন অভিজ্ঞতা? দারুণ অভিজ্ঞতা। কিভাবে দেখতে পাচ্ছে এখানে দর্শক আপনাকে? ডিফারেন্ট কি থাকছে? ডিফারেন্ট থাকছে, এতদিন সবাই আমাকে গান করতে দেখতো, এখন হচ্ছে গিয়ে পুরো স্টোরি বেজ একটা স্টোরি চলছে, সেখানে আমি অভিনয় করছি, আমার এক্সপ্রেশন আছে, গান শুনতে হচ্ছে না কষ্ট করে, এখানে আমার অভিনয়টা দেখছে। এবং আমার সাথে যে কো-আর্টিস্ট, তার যে কেমিস্ট্রি, মেলবন্ধন, এটা একটু নতুন। ভয়েস তো আপনারই থাকছে অবশ্যই। ডেফিনেটলি। অনেক সময় হয় যে আমরা ওবিসিতে অন্য কারো ভয়েস দেখতে পাই না, আমার এই ক্ষেত্রে একটা বেনিফিট হচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই খুব ভালো। আচ্ছা, আমরা তো গান ছাড়া এই একটা প্রতিভা দেখলাম যে আপনি অভিনয় করছেন, আর অন্য কি কি সুপ্ত প্রতিভা রয়েছে লুকায়িত? জানি না, দেখা যাক আসলে কখন কোনটা কোথায় কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না, তবে নতুন নতুন এক্সপেরিয়েন্স নিতে আমি খুব পছন্দ করি। আচ্ছা, আমরা কিন্তু গানের জগতে দেখি যেটা একটু ভাইরাল হয়, বা যে কোনো গানের প্রথম অন্তরা বা দ্বিতীয় অন্তরা বা মুখরা যেমনই হোক না কেন, গানের কোনো পিক লাইন যদি হিট করে তাহলে কিন্তু সেই গানটা ভাইরাল।
এরকম একটা একদম ট্রেন্ড right. আমরা এখন দেখতে পাচ্ছি এখন আসলে। হচ্ছেই। এবং মানুষ এতটাই ব্যস্ততা সময় পার করে, তারা 15 মিনিটের রিলসেই একটা গান জাজ করে ফেলেন যে আসলে গানটা কেমন। 15 সেকেন্ডের 15 সেকেন্ডে, রাইট, 15 সেকেন্ডের একটা গানে তারা জাজ করে ফেলেন যে এই গানটার পুরোটা কেমন হবে বা গানটা কেমন। তো এই জার্নিতে অনেক সময় দেখা যায় যে যারা হয়তো বা কোয়ালিটিফুল গান করছেন কিংবা করছেন না, যেটাই হোক না কেন, তাদের কিন্তু অনেক সেক্টরে আমরা ইনভলভমেন্ট দেখতে পারি, বিভিন্ন প্রমোশনে, বিভিন্ন জায়গায়। তো এই ক্ষেত্রে যারা আসলে গান আসলেই ভালোবাসেন, আসলেই তারা শিখেছেন, সাধনা করেছেন, তারা হয়তো ওই ধরনের ভাইরাল গান তারা দিতে পারছেন না দর্শক, right. এই কারণে তারা পিছিয়ে পড়ছেন। তো এই ক্ষেত্রে এই যারা নিচ্ছেন, এই যে ভাইরালদেরকে যারা নিচ্ছেন, অর্গানাইজেশন বা যারা প্রতিষ্ঠান রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে তুমি যদি বলতে চাও, আসলে এখন আমাদের সিস্টেমটাই এমন হয়ে গিয়েছে যে যারা তোমার ভাইরাল আর্টিস্ট বলো, ভাইরাল অভিনেতা অভিনেত্রী বলো, কিছু পারুক আর না পারুক, তার নাম ফারুক, জাস্ট গেটিং ফান। তারা আসলে সবাই চাচ্ছে, কারণ এই লোকটা স্ক্রিনে আছে, একে পিক করি, থাকলেই ভিউজ থাকে না অনেকে, এই লোকটা স্ক্রিনে থাকলেই আসলে ভিউজ হয়। কিন্তু কমেন্ট সেকশনে দেখবা যে 100টা কথার ভিতর তোমার 99 কথা নেগেটিভ, ওটাকেই তারা পজিটিভ হিসেবে দেখেই তারা সব কিছুই করে। সো আমি যারা আসলে নিচ্ছে যেসব ব্র্যান্ড প্রমোশনের জন্য, তারা যেন একটু কোয়ালিটি মেনটেন করে, কারণ তাদের ভেতরেও কিন্তু সেই অ্যাবিলিটিটা আছে, এবং আপনারাই পারেন তাদেরকে ভালো সুযোগ স্কোপ করে দিতে। কারণ একটা ব্র্যান্ড একজনকে যেমন উঠাইতেও পারে তেমন নামাইতেও পারে, এটা আমার কাছে মনে হয়। তুমি যদি ভালো কোয়ালিটিফুল একজন মানুষকে প্রমোট করো, তাহলে আই থিঙ্ক সে তোমাকে ভালো ফিডব্যাক দিবে। ভাইয়া, গল্পে আড্ডায় আমাদের সময় শেষের দিকে, আপনাকে পেলে আমাদের গান শুনতে এত ইচ্ছে করে। আচ্ছা, সো যাবার আগে আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরে যেতে চাই, তার আগে যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আসলে অনেক কথাই তো সবসময় বলি, কিন্তু আমাদের দেশকে ভালোবাসুন, এবং যেহেতু আমি একজন গানের মানুষ, আপনারা সুন্দর সুন্দর গান শুনবেন এবং নিজের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করবেন। এবং প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেদের যে সংস্কৃতি সেটাকে ধরে রাখার, সেটা বিভিন্ন সেক্টরই হোক। এবং সুস্থ ধারার গান শুনবেন, এবং সুস্থ ধারার সব কিছুই আসলে আপনারা যদি সুস্থ ধারার জিনিস আসলে দেখেন, শোনেন, তাহলে মনও ভালো থাকে, সবসময় ফুরফুরা থাকবে। এই তো। আর এটিএনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। গান শুনবো। গান, ওকে। আমার আরেকটি পছন্দের একটি গান, মিফতা জামান ভাইয়ের গানটি শোনাচ্ছি। অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল চিরে, অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল চিরে, দূরে ওই নীল আসমান, একটিবার দু চোখ জুড়ে হৃদয় পথে দুপা ফেলে, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান। ঘরের চালে জোছনা ঝরে সারা নিশি ভর, চোখের জল যায় যে ছুঁয়ে আমারি অধর, কোথায় তুমি যাও হারিয়ে, দেখো দেখো এ জল একবার ছুঁয়ে, এ যে আমার আবেগ ভরাবান, এ যে আমার আবেগ ভরাবান, এ যে আমার আবেগ ভরাবান।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, চমৎকার চমৎকার, মন তোমাকেও ছুঁয়ে অসংখ্য গেছে। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও চাই আবার নতুন কোনো গান নিয়ে। ওকে, অবশ্যই আবার আসবো। আর এটিএন এই চায়ের চুমুক তো আমার আসলে সবাই আসলে আমার পরিবারের মতোই, এখানে আসতে ভালো লাগে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।